জুলাই মাসে যেটা করছি এটার টাইটেল হচ্ছে ৮১ জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছেন। যত টুর্নামেন্ট খেলবো আমার প্লেয়ার সংখ্যা বাড়বে। আপনারা জানেন যে আমরা এই নতুন কমিটি যোগদান করার পর থেকেই আমরা নিয়মিত টুর্নামেন্ট করে যাচ্ছি। আমরা অলরেডি 3টা জাতীয় টুর্নামেন্ট করেছি এবং জুলাই মাসে আমাদের আরও 3টা টুর্নামেন্ট হয়েছে। একটি জাতীয় ছিল আর 2টি আমরা উইকেন্ড জাগো ট্যুর টুর্নামেন্ট করছি। তো আমরা যে জুলাই মাসে যেটা করছি এটার টাইটেল হচ্ছে জাগো জুলাই টুর্নামেন্ট। এখানে 2টা ইভেন্ট থাকছে, একটা মেল ওপেন আর একটা ফিমেল ওপেন। আমরা অলরেডি কতজন হবে 73 এবং 81 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছেন। এবং যেহেতু আপনারা জানেন যে বৃষ্টির বৈরী আবহাওয়ার কারণে টুর্নামেন্টের একটু ফ্লেক্সিবিলিটি আমাদের রাখতে হবে, সে কারণেই আমরা একটু এবার ইভেন্ট একটু কম রেখেছি যাতে আমরা পুরাটাই সুন্দর করে করতে পারি। আমাদের এই টুর্নামেন্টের স্পন্সর আছেন এমজিআই গ্রুপ এবং আমরা এই টুর্নামেন্টটা WTN যে সফটওয়্যারটা আমরা নিয়েছি ওইটার আদলে আমরা করছি। আমরা এর আগেও আরও 2টা টুর্নামেন্ট WTN এর সফটওয়্যার আদলে করেছি। আমরা WTN এর যে প্রসেসটা সেখানে আমরা মানে একটা টুর্নামেন্টের যে পারফরমেন্স হবে সেই পারফরমেন্সের উপর বেসিস করে সিডিংগুলো পাই এবং এই সিডিংয়ের বেসিসেই ফিকচারগুলো অটোমেটিক হয়ে যাবে। আমরা মাত্র 2টা টুর্নামেন্ট WTN এ এখন করেছি, এখনও এই প্রসেসটা পুরোপুরি ম্যাচিওর হয়নি, যে কারণে এবারের টুর্নামেন্টও আমরা প্রিভিয়াস টুর্নামেন্টের পারফরমেন্সের উপর বেসিস করে সিডিং করে এটা করেছি, ড্রটা করেছি। তবে ভবিষ্যতে আমরা আশা করছি যে এখান থেকে যে আমাদের ডেটা জেনারেট হবে সে ভবিষ্যতে টুর্নামেন্টগুলোতে ড্রগুলো অটোমেটিক্যালি WTN সফটওয়্যারের মাধ্যমে জেনারেটেড হবে। আমাদের পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবে 30,000 টাকা আর মহিলা একক 20,000 টাকা। এই শুধু 2টো ইভেন্টই হচ্ছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা শুধু এককেরই হবে না, এটা ওপেন বা যে কেউ, এটা বাংলাদেশের যে উন্মুক্ত আর কি, যে কেউ যেখান থেকে আসে। আমরা ঢাকার বাইরের প্লেয়ারদের আমরা ওদের আবাসন এবং খাওয়ার ব্যবস্থা রাখছি। আর প্রাইজ মানি থাকবে, প্রাইজ মানি আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ছেলেদের দিচ্ছি। আসলে হয়েছে কি, আমাদের ওই যে সফটওয়্যারটা যেটা সোহেল সাহেব বললেন, আমাদের একটা সফটওয়্যার আমরা লঞ্চ করেছি WTN। এখন হয়েছে কি, আমরা একটা সময় এবং ডেডলাইন দিয়ে দিই যে এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সিস্টেমটা যেহেতু নতুন, অনেকেই এখনো ইউজ টু হয়ে ওঠেনি, যে জন্য হয়েছে কি আমাদের যে ডেডলাইন দেওয়া ছিল তার মধ্যে রেজিস্ট্রেশন কয়েকজন করতে পারেনি মেয়ে প্লেয়ার। সেক্ষেত্রে ওদেরকে ছাড়াই টুর্নামেন্ট ড্রটা হয়ে গেছে, কারণ ওটা ওই ডেডলাইন পার হয়ে গেলে সিস্টেমটাই এমন যে নতুন করে আর ওখানে এন্ট্রি করার সুযোগ থাকে না। আর একটু তো প্লেয়ারদের সংখ্যা আমাদের একটু কম। আর আমরা হচ্ছে কি, আমরা তো বেশ অনেকগুলো টুর্নামেন্ট করছি, অনেকে হয়তো এটা স্কিপ করছে, হয়তো এই খেলাটা খেলছে না। আমরা কিন্তু যেটা করছি টুর্নামেন্ট, যেটা আমাদের টুর্নামেন্ট কমিটির কনভেনর সাহেব বললেন, সোহেল সাহেব বললেন যে আমরা অলরেডি আমাদের মেয়াদ কতদিনের, আমাদের ডিসেম্বর থেকে শুরু করলে আমরা 7 মাস, আমরা 7 মাসের মধ্যে এইটা নিয়ে 4টা ন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট করছি, প্রাইজ মানি টুর্নামেন্ট, আর উইকেন্ডস টুর্নামেন্ট করছি বিভিন্ন এজ গ্রুপের, ফ্রাইডে স্যাটারডে শুরু করেছি গত মাস থেকে, প্রত্যেক মাসেই চলবে। আমরা টুর্নামেন্ট সচেতনতা বলতে যে আমি যদি যত টুর্নামেন্ট খেলবো আমার প্লেয়ার সংখ্যা বাড়বে, তত বেশি প্লেয়াররা খেলবে এবং তারা একটা টার্গেট থাকবে যে আমি ওই টুর্নামেন্ট খেলবো। আমরা ওই সফটওয়্যারে আমরা কিন্তু বলে দিচ্ছি যে আমাদের ফিউচার কোন কোন টুর্নামেন্ট আছে। আর আমরা এইভাবে তো আমরা ট্রেনিং করাচ্ছি, যত রকম আমাদের সুযোগ সুবিধা আছে সবগুলোই মেয়েদের জন্য আমরা সব একই রকমভাবেই সুযোগ সুবিধা দিয়েছি, ক্যাম্প চলছে। এখন অনেক সময় হয় কি, টুর্নামেন্ট না খেলার জন্যে যাই না, বিকেএসপিতেই মেয়ে প্লেয়ার আছে তো অনেক, হয়তো ওদের আমি জানি না পরীক্ষা থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, সেই কারণে হয়তো। আর এই সিজনটাও তো একটু, এটা বর্ষার সিজন তো, সেই জন্য হতে পারে, আমি জানি না ঠিক এটা কারণটা কি। বাট আমরা সব রকম করছি মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য, আরও আমাদের প্রোগ্রাম আমরা নিচ্ছি।